তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবিপিএসসির মিসলেনিয়াসের নতুন রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন এবং অলরেডি আপনারা যারা ফর্ম ফিল আপ প্রসিডিওর কমপ্লিট করেছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা মূলত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং এক্সাম রিলেটেড আপডেটগুলো কালেক্ট করার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, তাদের জন্যই মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। সপ্তাহ আন্তে আজকের ডেটে অর্থাৎ 6/4/2024 তারিখে দাঁড়িয়ে ভোট পর্ব শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তেই আপনাদের জন্য এক্সাম রিলেটেড কী খবরাখবর রয়েছে, পিএসসির কাছ থেকে কি অফিসিয়াল আপডেট আছে সেটা জানার জন্য আপনারা অনেকেই কিন্তু আগ্রহী। আপনারা আমাদের প্রায় ফুড এসআই রিক্রুটমেন্টের যে কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন, অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে মিসলেনিয়াসের নতুন যে রিক্রুটমেন্টের এক্সাম রয়েছে সেই এক্সাম কবে নাগাদ কন্ডাক্ট করাতে পারে পিএসসি। যেহেতু হিউজ সংখ্যক দুর্নীতির খবর কিন্তু উঠে আসছে ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে, তাই চাকরি প্রার্থীরা অনেকটাই হতাশার মধ্যে রয়েছেন এবং অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন তাদের রিক্রুটমেন্টের এক্সামের সাথে কি হতে পারে এই ভেবেই কিন্তু তারা অনেকটাই হতাশার মধ্যে রয়েছেন। তাই তারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে সম্পূর্ণ কিন্তু দুর্নীতিমুক্ত নিয়োগ চাইছেন, সেই কারণেই বর্তমানে তারা কিন্তু একদম অত্যন্ত সচেতনতার সাথে এই রিক্রুটমেন্টটাকে হ্যান্ডেল করতে চাইছেন। তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু প্রিপারেশন নিতে হবে এক্সামের জন্য, তো প্রিপারেশনটাকে নিতে গেলে অবশ্যই আগে একটা টার্গেটেড মান্থ কিন্তু সিলেক্ট করে নিতে হবে। চাকরি প্রার্থীরা সেই কারণেই বারবার অনবরত প্রশ্ন করে চলেছেন যে টার্গেটেড মান্থটা ঠিক কোন মান্থটাকে আপনারা টার্গেট করবেন। তো দেখুন, আপনাদেরকে বলে রাখি আপাতত ভোট পর্ব শুরু হচ্ছে এই মাসেরই 19 তারিখ থেকে। তো সেক্ষেত্রে ভোটের আগে তো এরকম কোনো ডেট এখনো পর্যন্ত পিএসসি সিলেক্ট করে উঠতে পারেনি, তাই আর পরবর্তীতে সিলেক্ট করার সময় থাকছে না ভোটের আগে। লোকসভা নির্বাচন অতিক্রান্ত হওয়ার পর অর্থাৎ জুন মাসে অতিক্রান্ত হচ্ছে লোকসভা নির্বাচনের রেজাল্ট, তার পরবর্তীতে গিয়ে কিন্তু মোটামুটিভাবে আপনারা ধরে রাখতে পারেন এই রিক্রুটমেন্টের জন্য ডেট কিন্তু পিএসসি সিলেক্ট করবে। এখনো পর্যন্ত ডেট কিন্তু সিলেক্ট করেনি পিএসসি, পরবর্তীতে কিন্তু অবশ্যই সেটা অফিসিয়ালিভাবে মিটিংয়ের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করা হবে এবং তার পরবর্তীতে সেই ডেট অনুযায়ী কিন্তু এক্সামের মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ আগে আপনাদের জন্য কিন্তু যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে যদি জুন মাসের মধ্যে আমাদের ভোট পর্ব মেটে, তার পরবর্তীতে যদি এই সমস্ত ডেটাবেস কালেক্ট করতে করতে জুন মাসটা পার হয়ে যায়, তাহলে মোটামুটি ধরে রাখুন যে জুলাই মাস এর শেষের দিকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এক্সাম হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। জুলাই মাসের শেষের দিকে বা মিডিলের দিকে কিন্তু আপনারা টার্গেট রাখতে পারেন এবং জুলাই মাসের মোটামুটি মিডিল থেকে লাস্টের মধ্যে কিন্তু এক্সাম অবশ্যই হতে পারে আপাতত যা আপডেট। পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস এখনও পর্যন্ত যেহেতু কোনো ডেটাবেস তৈরি হয়নি এবং যেহেতু এখনও পর্যন্ত কোনো ডেট নিয়ে সিলেকশনে কোনো আপডেট আসেনি, তো সেক্ষেত্রে পরবর্তীতে ভোট পর্ব না মেটা পর্যন্ত কোনো ডেট কিন্তু সরাসরিভাবে পিএসসি সিলেক্ট করছে না। পিএসসি এই নিয়ে কোনো আলোচনাও ইতিপূর্বে কিন্তু করেনি। তো সেক্ষেত্রে ভোট পর্ব মেটার পরে পিএসসিদের নতুন করে মিটিং হবে, আলোচনা সভা হবে, সেখান থেকে কিন্তু ডেট সিলেক্ট করা হবে। তারপরে কোন সংস্থার মাধ্যমে এই এক্সামগুলো কন্ডাক্ট করানো হবে সেই রিলেটেড যাবতীয় আপডেট আরও পরিষ্কারভাবে সামনে আসবে। তারপরে এটা বোঝা সম্ভব হবে যেটি কোন মাস নাগাদ আপনাদের এক্সাম হতে চলেছে। তবে টার্গেটেড একটা মান্থ আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, সেই টার্গেটেড মান্থটাকে নিয়েই আপনাদেরকে এগিয়ে যেতে হবে, প্রিপারেশন কন্টিনিউ করতে হবে। তো সেক্ষেত্রে মোটামুটি ধরে রাখুন ভোট পর্ব মেটার পর জুলাইয়ের দিকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য অফিসিয়ালিভাবে কিছু আপডেট কিন্তু আসতে পারে। অর্থাৎ জুন মাসে ভোট পর্ব মিটে যাচ্ছে, জুলাইয়ের মোটামুটি 15 তারিখের পর থেকে কিন্তু ফ্রেন্ডস এক্সামের একটা সম্ভাবনা কিন্তু থাকছে চূড়ান্ত পর্যায়ে। তো পরবর্তীতে আমরা কিন্তু এই বিষয়ের উপর আবারও নজরদারি রাখবো, নিয়মিত কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো। যখনই যা লেটেস্ট আপডেট আসবে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো আপাতত এই পর্যন্তই। তো যদি আপনারা মিসলেনিয়াস রিক্রুটমেন্ট নিয়ে আদার্স কোনো প্রশ্ন করতে চান আমাদেরকে, বা যদি কনফিউশন কারো মনে থাকে, অবশ্যই কিন্তু সেই টপিকটা আমাদেরকে একটু সাজেস্ট করুন, আমরা সেই টপিকটার উপরে ডিটেলস ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে মিসলেনিয়াস রিক্রুটমেন্ট নিয়ে আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে।